কলকাতার হৃৎপিণ্ডে হাওড়া ব্রিজের ছায়ায় একটি ঝকঝকে কাঁচের অফিস ভবন দাঁড়িয়ে আছে, যেন আধুনিকতার প্রতীক। এই ভবনের ভিতরে লুকিয়ে আছে সাফল্য, ষড়যন্ত্র আর অজানা পরিচয়ের এক রোমাঞ্চকর গল্প। এই গল্পের কেন্দ্রে রোহন, এক তরুণ যার সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। সে কি সত্যিই একজন সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর, নাকি তার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো কোম্পানিকে বদলে দেবে? এই গল্পে প্রবেশ করুন, যেখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে অপ্রত্যাশিত মোড়, আর প্রতিটি মুখোশের পিছনে লুকিয়ে আছে এক একটি সত্য। শেষ পর্যন্ত কি ঘটবে তা জানতে হলে থাকতে হবে গল্পের সঙ্গে। এক মুহূর্তের জন্য চোখ ফেরানো যাবে না। কলকাতার হাওড়া ব্রিজের কাছে একটি ঝকঝকে কাচের অফিস ভবন। সকাল 9:30টার সময় রাস্তায় গাড়ির হর্ন আর পথচারীদের হুড়োহুড়ির মধ্যে অফিসের সামনে একের পর এক বিলাসবহুল গাড়ি থামছে। দরজা খুলতেই বেরিয়ে আসছে সুসজ্জিত মানুষ, প্রত্যেকের পরনে দামি স্যুট, হাতে ব্রিফকেস আর চোখে সাফল্যের তীব্র আকাঙ্ক্ষা। তাদের দ্রুত পদক্ষেপ আর কথাবার্তাই ছিল এক অদ্ভুত তাড়া, যেন প্রত্যেকে নিজেকে সেরা প্রমাণ করতে ব্যস্ত। এই ভিড়ের মধ্যে এক তরুণ শান্ত পায়ে একটি পুরনো কাঁধের ব্যাগ কাঁধে ঝুলিয়ে অফিসের গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার নাম ছিল রোহন। তার পরনে একটি সাধারণ শার্ট, হালকা কুচকানো প্যান্ট আর জুতোয় ধুলোর আস্তরণ। তার চেহারায় কোনো দেখনদারি ছিল না, তবু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ঝিলিক দিচ্ছিল। অফিসের গার্ড তাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, কিন্তু কিছু বলল না। রোহনের হাতে ছিল একটি নিয়োগপত্র, যেখানে লেখা ছিল সে এই কোম্পানির একজন নিম্ন পদস্থ ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যোগ দিচ্ছে। কিন্তু রোহনের আসল পরিচয় ছিল অন্য। সেই ছিল এই কোম্পানির প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরাধিকারী। তার বাবা অমিতাভ চৌধুরী এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, যা আজ কলকাতার অন্যতম বড় টেক কোম্পানি। রোহন লন্ডনে পড়াশোনা শেষ করে সম্প্রতি ভারতে ফিরেছিল। সে একটা বিখ্যাত টেক জায়ান্টে 2 বছর কাজ করেছিল, যেখানে সে কোম্পানির পরিচালনা ও কর্মচারীদের মনোবল সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সে এই কোম্পানির দায়িত্ব নিতে এসেছে। তবে সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার পরিচয় গোপন রাখবে। সে দেখতে চায় কোম্পানির ভিতরে কি চলছে, কে সৎ, কে কেবল পদোন্নতির জন্য চাটুকারিতা করে, আর কে নিজের ক্ষমতার অহংকারে অন্যদের অপমান করে। প্রথম দিনেই রোহনের মুখোমুখি হলেন সুদীপ্তা মুখার্জি, কোম্পানির অপারেশনাল ম্যানেজার। সুদীপ্তা ছিলেন একজন কঠোর, দাম্ভিক এবং নিজের পদের গর্বে ফুলে ওঠা মানুষ। তিনি অধীনস্থদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন এবং প্রায়ই তাদের ছোটখাটো ভুলের জন্য অপমান করতেন। রোহনকে দেখেই তিনি ভ্রু কুঁচকে বললেন, এই ছেলে, তুমি কি নতুন ডেটা এন্ট্রি অপারেটর? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? যাও, ডেস্কে বসে কাজ শুরু করো, আর ভুল করলে আমার কাছে এসো না। রোহন মাথা নিচু করে চুপচাপ তার ডেস্কে চলে গেল। তার মনে হালকা কষ্ট হলো, কিন্তু সে জানত এই অপমান তার পরিকল্পনার অংশ। সে চুপচাপ কাজ শুরু করল, কিন্তু তার চোখ আর কান সব কিছু লক্ষ্য করছিল। অফিসের ক্যান্টিনে দুপুরের খাবারের সময় ছিল ঝমঝমাট। কর্মচারীরা গল্প করছিল, হাসছিল, আর কেউ কেউ রোহনের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছিল। একজন কর্মচারী, অন্দিতা, জোরে হেসে বলল, এই নতুন ছেলেটাকে দেখো, একদম গ্রাম থেকে এসেছে মনে হয়। এই অফিসে কিভাবে টিকবে? তার পাশে বসা আরেকজন কর্মচারী, রাহুল, হেসে বলল, হ্যাঁ, এরা এসে শুধু আমাদের সময় নষ্ট করে, কম্পিউটার চালাতে জানে কিনা সন্দেহ। রোহন চুপচাপ তার খাবার খাচ্ছিল, তার মুখে একটি হালকা হাসি ছিল। সে জানত এই মানুষগুলোর আসল চরিত্রই তার জন্য সবচেয়ে বড় তথ্য। সে প্রতিটি কথা, প্রতিটি মন্তব্য মনে রাখছিল। কয়েকদিন পর রোহনের দেখা হলো মাধবী নামের একজন পুরনো কর্মচারীর সঙ্গে। মাধবী ছিলেন অফিসের একজন ক্লিনার, যিনি বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি ছিলেন সরল, সৎ এবং সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত। কিন্তু অফিসের অনেকে তার সরলতার সুযোগ নিত। কেউ তার সঙ্গে ঠাট্টা করত, কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত। একদিন রোহন মাধবীর সঙ্গে কথা বলতে বলতে জিজ্ঞাসা করল, আপনি এত বছর ধরে এখানে কাজ করেন, এত অপমান সহ্য করেন, তবু হাসি মুখে থাকেন কিভাবে? মাধবী হেসে বললেন, বাবু, আমার কাজই আমার সম্মান। মানুষ যা বলে তা তাদের মনের কথা। আমি আমার কাজ সৎভাবে করি, তাতে আমার মন শান্ত থাকে। এই কথা রোহনের হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝল মাধবীর মতো মানুষই এই কোম্পানির আসল সম্পদ।
এক সপ্তাহ পর অফিসে একটি বড় ঘটনা ঘটল। কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট প্রজেক্টের ডেটা হারিয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়ল। এই প্রজেক্টটি ছিল কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ক্ষতি হলে কোম্পানির সুনাম এবং আর্থিক অবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারত। সুদীপ্তা গর্জন করে বললেন, এটা নিশ্চয়ই কোনো অযোগ্য কর্মচারীর কাজ। আমি জানি এটা মাধবীর দোষ, সেই ডেটা ফাইলের কাছে গিয়েছিল। মাধবী কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আমি তো শুধু ঘর পরিষ্কার করেছি, আমি কোনো ফাইল স্পর্শ করিনি। কিন্তু সুদীপ্তা তার কথা শুনলেন না। তিনি সবার সামনে মাধবীকে অপমান করলেন এবং বললেন, তোমার মতো অকর্মণ্য লোকের জন্যই কোম্পানির ক্ষতি হয়। এইচআরকে বলে তোমাকে বরখাস্ত করব। অফিসের সবাই চুপ, কেউ মাধবীর পক্ষে কথা বলার সাহস করল না। রোহান দূর থেকে এই দৃশ্য দেখল, তার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে জানত এখনই কিছু করার সময় নয়। সেদিন রাতে অফিস খালি হলে রোহান চুপচাপ সিকিউরিটি রুমে গেল। সে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখল মাধবী ফাইলের কাছে যায়নি, বরং অনিন্দিতা, যিনি একজন জুনিয়র ম্যানেজার, ভুলবশত ডেটা ফাইলটি একটি অনিরাপদ সার্ভারে আপলোড করেছিলেন, যার ফলে ডেটা হারিয়ে গেছে। ফুটেজটি সংরক্ষণ করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল সে এই অবিচারের শেষ দেখবে। পরের দিন রোহান তার পরিকল্পনা কার্যকর করার জন্য প্রস্তুত হল। সে তার আসল পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিল। সকালে একটি কালো বিলাসবহুল গাড়ি অফিসের গেটে থামল। গাড়ি থেকে নামলেন এক তরুণ, ঝকঝকে স্যুট, চোখে স্টাইলিশ সানগ্লাস এবং পদক্ষেপে অটল আত্মবিশ্বাস। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। এই ছিল রোহান তার আসল রূপে। অফিসের গার্ড এবং কর্মচারীরা হতবাক। তারা ভাবতেই পারেনি এই সেই রোহান যাকে তারা কিছুদিন আগে সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর ভেবেছিল। রোহান তার ব্যক্তিগত সহকারীকে নিয়ে মিটিং হলে প্রবেশ করল। সেখানে একটি বিশেষ মিটিং ডাকা হয়েছিল। সুদীপ্তা এগিয়ে এসে হাসি মুখে বললেন, স্যার, আমি সুদীপ্তা মুখার্জি, অপারেশনাল ম্যানেজার, আপনাকে স্বাগত। রোহান হাসলেন এবং বললেন, ধন্যবাদ সুদীপ্তা, কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি। তার কথায় সুদীপ্তা কিছুটা অবাক হলেন। রোহান তখন স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালালেন। ফুটেজে স্পষ্ট দেখা গেল মাধবী ফাইলের কাছে যায়নি এবং অনিন্দিতার ভুলের কারণে ডেটা হারিয়ে গেছে। হলের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রোহান গম্ভীর স্বরে বললেন, আমি গত কয়েক সপ্তাহ ধরে এখানে ছিলাম, তোমাদের মাঝে একজন সাধারণ কর্মচারী হিসেবে। আমি দেখতে চেয়েছিলাম এই কোম্পানির আসল চিত্র। আমি দেখেছি কিভাবে কিছু মানুষ তাদের ক্ষমতার অহংকারে নির্দোষদের অপমান করে। আমি দেখেছি কিভাবে সততা এবং পরিশ্রমকে উপেক্ষা করা হয়। তিনি মাধবীকে ডেকে বললেন, আজ থেকে আপনি এই কোম্পানির ফ্যাসিলিটি সুপারভাইজার। আপনার সততা এবং পরিশ্রমের এটাই পুরস্কার। মাধবীর চোখে জল এলো। তিনি রোহানকে ধন্যবাদ জানালেন। রোহান তখন সুদীপ্তার দিকে তাকিয়ে বললেন, যারা মানবতা ভুলে যায় তাদের জন্য এই কোম্পানিতে জায়গা নেই। সুদীপ্তাকে তার পদ থেকে অপসারণ করা হলো। তবে রোহান তাকে ব্যক্তিগতভাবে ডেকে বললেন, জীবন এখানে শেষ নয়, আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে, তুমি চাইলে তাতে যোগ দিতে পারো। সুদীপ্তা মাথা নিচু করে চলে গেলেন। পরের দিন থেকে অফিসের পরিবেশ বদলে গেল। কর্মচারীরা একে অপরের প্রতি সম্মান দেখাতে শুরু করল। তারা বুঝল একজন মানুষের আসল পরিচয় তার পোশাক বা পদে নয়, তার চরিত্রে। কখনো কাউকে ছোট করে দেখো না, কারণ কে জানে কার মধ্যে কি লুকিয়ে আছে। বন্ধুরা, রোহানের গল্প শুধু একটি কোম্পানির পরিবর্তনের কাহিনী নয়, এটি আমাদের জন্য একটি বার্তা। একটি বার্তা যে মানুষের প্রকৃত পরিচয় তার পদবি বা সম্পদে নয়, বরং তার চরিত্রে। হাওড়া ব্রিজের ছায়ায় শুরু হওয়া এই যাত্রা আমাদের শেখায় সততা, পরিশ্রম আর মানবতার মূল্য কখনো হারিয়ে যায় না। রোহান সেই তরুণ যিনি নিজের পরিচয় গোপন রেখে সত্য ও ন্যায়ের পথে হাঁটলেন। তিনি প্রমাণ করলেন সঠিক নেতৃত্ব ও ন্যায় বিচার একটি প্রতিষ্ঠানের পাশাপাশি একটি সমাজকেও নতুন জীবন দিতে পারে। কিন্তু বন্ধুরা, এই গল্প কি এখানেই শেষ, নাকি রোহানের জীবনে এখনও লুকিয়ে আছে কোনো অজানা অধ্যায়? আমরা আজকের গল্প থেকে শিখতে পারি, কখনো কাউকে তার চেহারায় বিচার করা উচিত নয়, কারণ প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকতে পারে এমন একটি গল্প যা একদিন সবকিছু বদলে দিতে পারে।
বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী গল্প আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। সুস্থ থাকুন, সুখে থাকুন। আল্লাহ হাফেজ।